বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 26শে অক্টোবর রোজ রবিবার। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমি অবশ্যই পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেশ ও দেশের বাইরে থেকে যে যেভাবে আমার সাথে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে মার্কেট 23 পয়েন্ট ডাউনে এসে ক্লোজ হয়েছে এবং আমরা যেই ভয়টি পাচ্ছিলাম, ব্ল্যাক সানডের যে ভয়টি পাচ্ছিলাম সেটি মার্কেটে আজকে হয়েছে। মার্কেটের আমরা দেখেছিলাম যে দিনের শুরুতে একটা আপট্রেন্ড এবং সেই আপট্রেন্ডটি আপনারা দেখেছেন যে হাই করেছিল 5178 পয়েন্ট এই জায়গাতে। পরে মার্কেট কিন্তু আস্তে 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 ডাউনে চলে আসে এবং সেটা আমরা দেখেছি প্রাইসটাও অ্যাডজাস্টমেন্ট হতে থাকে এবং একটা সময় মার্কেটে সেল প্রেসার বেড়ে যায় এবং সেখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে। তবে স্বস্তির জায়গা যেটা হচ্ছে আজকের ডাউন ট্রেন্ডটা নিয়ে আমাদের সেভাবে ভয়ের কিছু নেই। আমরা মার্কেটের এই ডাউন ট্রেন্ডটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছি এবং আশা করছি মার্কেট এই জায়গা থেকে আবারও কালকে ঘুরে যাবে ইনশাল্লাহ। আজকে মার্কেট যে ইন্ডেক্স মুভার বা ডাউন ট্রেন্ডের আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে ব্র্যাক ব্যাংকের আজকে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড করতে প্রায় 5% অর্থাৎ আজকে মার্কেটের অবদান রেখেছে ডাউন ট্রেন্ডে নিয়ে আসতে। বিশেষ করে আমরা স্কয়ার ফার্মাকে দেখেছি, প্রাইম ব্যাংকে দেখেছি, লাফার্স বাংলা হোলসিমকে দেখেছি, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, এনএলবি, এনবিএল, কোহিনুর, ওয়ালটন, এই স্টকগুলোই মূলত আজকে মার্কেটে প্রায় 14% 15% নেগেটিভ করেছে। তো আশা করি এই জায়গা থেকে মার্কেটের আগামী দিনে যে ঘুরে যাওয়ার যে সম্ভাবনাটি থাকবে সেটি খুব ভালো। আপট্রেন্ড স্টকের সংখ্যা স্বাভাবিকভাবে ডাউন ট্রেন্ডে কমে যায়, সেটি হয়েছে এবং আপট্রেন্ড সংখ্যা কমে যায়, ডাউন ট্রেন্ড সংখ্যা বেড়ে যায়, তো সেটি হয়েছে। আর টার্নওভার যেটি সেটি গত দিনে ছিল 468 কোটি টাকা এবং আজকে সেটি হয়েছে 461 কোটি টাকা, অর্থাৎ 7 কোটি টাকা কম। এখন আসি আমাদের যে স্টকগুলো আলোচনায় ছিল সেই স্টকগুলোর কি অবস্থা। মার্কেট যেদিকে যায় যাক, সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হচ্ছে আমরা যে স্টকগুলো আলোচনা করি বা আমার বিনিয়োগকারী ভাইরা যে স্টকগুলোতে রয়েছেন সেই স্টকগুলোর কি অবস্থা। আমরা গতকালকে বিচ হ্যাচারি আলোচনা করেছিলাম। বিচ হ্যাচারি কারা কারা আমার আলোচনা শুনেছেন একটু দয়া করে বলবেন যে বিচ হ্যাচারিটা আমরা আলোচনা করেছিলাম। আমরা প্রথম 3টা স্টকটা দেখেন, হাক্কানি পাল্প, সমতা লেদার এবং বিচ হ্যাচারি। এই স্টকগুলো আমার রিসেন্ট আলোচনা, আমরা 1 মাসের আলোচনা যদি বলি তাহলে সেই আলোচনার মধ্যে আমাদের এই স্টকগুলো কতবার আলোচনা করা হয়েছে সেটি যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এছাড়াও আমরা যদি আরো ডাউনে এসে দেখি তাহলে আমরা মন্নু ফ্যাব্রিক্সের কথা বলতে পারি। আমরা মন্নু ফ্যাব্রিক্সের বেশ কিছু স্টক আপনাদের সাথে আলোচনা করেছিলাম। মন্নু ফ্যাব্রিক্স সহ আমরা বেশ কিছু স্টক আলোচনা করেছিলাম, সেই স্টকগুলো কিন্তু আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা আপনাদেরকে বলেছিলাম সেক্টর বাই মুভমেন্টের কথা, সেই সেক্টর বাই মুভমেন্টে যদি আপনারা দেখেন সেখানেও কিন্তু আমাদের যেই স্টকগুলো সেক্টর বাই আপনাদেরকে দিয়েছিলাম, যে গ্রুপে দিয়েছিলাম, তারপরে আমার কাছে ওয়াসলিট যারা নিয়েছিলেন সামান্য নারিয়ামের মাধ্যমে তাদেরকে যেগুলো দিয়েছিলাম, আপনি সেই স্টকগুলো দেখেন, স্টকগুলো কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। আপনি যদি মাগুরা পিএলসির কথা বলেন, আমার স্টকের যে আলোচনা সেখানে আপনি মাগুরা পিএলসি কে দেখতে পাবেন। আমরা কে এর কথা আমরা তো বারবার বলে আসছিলাম, তে কিন্তু আজকে ভালো একটা প্রফিট টেকিং হয়েছে, টা কিন্তু ভালো করেছে। এছাড়াও আমরা সেনার কথা বলেছিলাম, সেনা ইন্স্যুরেন্সের কথা আপনাদেরকে বলেছিলাম, আমরা গ্রুপেও দিয়েছিলাম, আমাদের মনস্পুল ছিল,
তো যে স্টকগুলো স্টাইল ক্রাফট ছিল, যে স্টকগুলো আমরা সবসময় আপনাদের সাথে আলোচনা করি। আমার মনে হয় যে স্টক নেওয়ার জন্য স্পেশালি যেভাবে আপনারা চেষ্টা করেন আমার কাছে অনারিয়াম দিয়ে নেওয়ার চেষ্টা করেন, আমরা কিন্তু সেই স্টকগুলো নিয়ে আলোচনা করি। আপনি একটু বিচক্ষণ হন বা একটু বুঝতে পারেন, তাহলে কিন্তু আলোচনা দেখলে আপনি ধরতে পারবেন। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু খুব সতর্কতার সাথে আপনাদের সাথে আলোচনা নিয়ে হাজির হই। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে আপনি মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। আর ইন্স্যুরেন্স সেক্টরের কথা তো বলেছিলাম এর একটু আগে। সেই ইন্স্যুরেন্স, টেক্সটাইল দেখতে পাচ্ছেন যে অপ্রতিরোধ্যভাবে বলেছিলাম যে র্যালিটা করতে পারে। র্যালিটা যদি ধরে রাখতে পারে তো মুভমেন্ট আসবে। টেক্সটাইলটা আজকে উঠে এসেছে। পাশাপাশি আজকে আমরা জুটকে দেখেছিলাম একটা মুখ হ্যাঁ, জুটে দেখেন একবারে 100% আজকে মুভমেন্টে ছিল জুট। এছাড়াও আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং এর এবং ফার্মার মুভমেন্ট। আমরা সিমেন্ট সেক্টরকে বলেছিলাম যে এটাকে আপাতত স্কিপ করে যাইতে, দেখেন স্কিপ করে গিয়েছেন অনেকেই। এটাকে স্কিপ করে থাক। অবশ্যই আমরা চাইবো সিমেন্টের আপনারা একটু স্কিপ করে রাখেন, দেখেন সেটা মিল আছে কিনা। তো আমি সবাইকে বন্ধুভাবে অনুরোধ করব যে অবশ্যই আমার আলোচনাটা আপনারা শুনবেন এবং আরো যারা মার্কেট নিয়ে আলোচনা করে কথা বলে তাদের আলোচনাটাও শুনবেন। এখান থেকে আপনি আলোচনার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। এছাড়া এরপরে আমরা আপনাদের সাথে স্টক নিয়ে কথা বলবো এবং মার্কেটের ইন্ডেক্স যেটি রয়েছে সেটি নিয়ে আপনার সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে আমরা সরাসরি আপনাদের যে স্টক সাজেশন রয়েছে সেটি নিয়ে কথা বলবো। সবাইকে একটা নিউজ দিতে চাই, সেটি হচ্ছে আপনারা যারা আমার কাছ থেকে সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্ট নিয়েছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন। বিশেষ করে আমি যদি ফোন রিসিভ করতে না পারি, অনেক ক্ষেত্রে মিস হয়ে যায় ব্যস্ততার কারণে, আপনারা অবশ্যই আমাকে মেসেজ করে রাখবেন, ভয়েস দিয়ে রাখবেন। এবং যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আপনারা আমার কমেন্ট সেকশনে নাম্বার নিয়ে আপনারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে পারবেন। ওয়াচ লিস্টের বিষয় যেটি আপনাদেরকে আগে বলেছি, 3টি স্টক দেওয়া হয়, সঙ্গে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং বাই সেলের সহযোগিতা এবং মার্কেট সম্পর্কিত যে কোনো নিউজ আপনার সাথে শেয়ার করা হয়। সুতরাং এই সুবিধাগুলো বা এই কিছু আপনার আমার কাছ থেকে নিতে হলে অবশ্যই আপনাকে সামান্য পরিসরে অনারিয়াম প্রদান করতে হবে, সম্মানী প্রদান করতে হবে। এই সম্মানী প্রদানের মাধ্যমে আমরা এই সুবিধাগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি। তো আশা করি আপনারা এটি আমাদের কাছ থেকে নেবেন। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে মোবাইল নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 0194914146 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে ওয়াচলিস্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজকে মার্কেটে শুটিং স্টারে যেটি দেখতে পাচ্ছি যে মার্কেটের ডাউন ট্রেন্ডে মার্কেট সাপোর্ট সহ উঠে গিয়েছে, একটা সাপোর্টে এখানে এসেছিল এবং এই জায়গাটাতে ধরে মার্কেট উঠে গিয়েছে। বাট ঊর্ধ্বমুখী প্রবণতার যে অবসান, সেই অবসানটা আমি বলবো যে শেষ হয়নি, ঊর্ধ্বমুখী সূচনাটা শুরু হবে। যদিও ক্যান্ডেল বলছে এটা ঊর্ধ্বমুখীর অবসান, বাট এটা খুব দুর্বল একটি ক্যান্ডেল যেটি মানে নিম্নমুখী প্রবণতার নিশ্চয়তা দেয়। এখান থেকে অবশ্যই স্টকটির পসিবিলিটি অনেক বেশি মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যাওয়ার। তো আমি বলবো যে এই মুহূর্তে লো পেইড স্টকগুলো যেটি আপনাদের সাথে বারবার বলেছিলাম, এই স্টকগুলোর প্রতি একটু নজর রাখবেন। মার্কেট কিন্তু লো পেইডের দিকে যাচ্ছে, ইন্স্যুরেন্সের দিকে যাচ্ছে, লাইফ সেক্টরটার দিকেও আপনারা নজর রাখবেন এবং এই জায়গাগুলোতে আমরা খুব বেশি স্টক চেঞ্জ না করি, খুব বেশি স্টক বাই সেল না করি, স্টক থেকে আরেক স্টকে দৌড়াদৌড়ি না করি। এই জায়গাটাতে আপনারা একটু সতর্কতা থাকবেন। সতর্ক থাকলে আপনার পরবর্তী যেটি হবে যে মার্কেট মুভমেন্টের সাথে সাথে আপনার স্টকগুলো মুভমেন্টে চলে আসবে। আমি এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আমরা সরাসরি ব্রেকআউট বা কি ধরনের মুভমেন্ট প্রয়োজন সেগুলো আসলে 5200 5400 এই ধরনের কথা তো আপনাদেরকে বলেছি। সুতরাং ইন্ডেক্স নিয়ে আমার মনে হয় না খুব বেশি আলোচনা করে সময় নষ্ট করা আপনাদের জন্য ঠিক হবে। আমরা একটু সিমটেক্স নিয়ে একটু কথা বলতে চাই, শেয়ার নিয়ে একটু কথা বলি, যেহেতু অনেক স্টক। সিমটেক্স এর ব্যাপারে আমরা দেখেছি সিমটেক্স একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছে। সিমটেক্স আমাদের অনেক সাধারণ বিনিয়োগকারীদের রয়েছে, আজকে যদিও আনচেঞ্জড অবস্থাতে শেষ হয়েছে। আপনি দেখেছেন যে সিমটেক্স কিন্তু এর আগে যে হাইটি ছিল সেই হায়ার হাই কে ব্রেকআউট করার বা হায়ার হাই তৈরি করার একটা চেষ্টা করতেছিল, বাট এই মুহূর্তে সিমটেক্স এর বাই পজিশনে এখনো যায়নি। হ্যাঁ, কেউ যদি বাই করতে চান তাহলে আমি বলবো যে সিমটেক্সে এখনো বাই পজিশনে যায়নি। সিমটেক্স
আপনার 28 টাকা 28 টাকা 80 পয়সা থেকে 28 টাকা 50 পয়সা এই লেভেলে সিমটেক্সটাকে আপনি অবজার্ভ করতে পারেন যদি ভলিউম সহ মুভমেন্ট থাকে। আর যদি ভলিউম না এসে যদি ডাউনে অনবরত পড়তে থাকে সেক্ষেত্রে আপনাকে সাপোর্টে যে বাই করতে হবে, সেক্ষেত্রে সাপোর্টটা আরো নিচে হবে। যেহেতু টেক্সটাইল সেক্টরে একটা মুভমেন্ট আছে এবং সিমটেক্স তার একটা মুভমেন্ট অক্টোবরের শুরুতে দিয়েছিল এবং বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে, যেটি 22 টাকা 20 পয়সা থেকে শুরু হয়ে 29-30 টাকা এই লেভেলে এসেছিল। তো এখন সে কারেকশন জোনে থাকবে প্রাথমিকভাবে, যেটি আপনাদেরকে বললাম। এই জায়গাটাতে একটা সাপোর্ট প্রাথমিকভাবে 28 টাকা 80 পয়সা থেকে 27 টাকা 70 পয়সায় এই জায়গাটাতে স্টকটি রয়েছে। বাট সেই জায়গাটা সেই সাপোর্ট যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু 26 টাকা 70 পয়সা থেকে 24 টাকা 50 পয়সা এই লেভেলে তার আসার একটা সম্ভাবনা থাকবে। তবে এখন পর্যন্ত যেহেতু সেক্টরের মুভমেন্ট রয়েছে সেক্ষেত্রে স্টকটি থেমে থেমে প্রাইস মুভমেন্টে যাবে। এরপরে আমরা সেনা কল্যাণ নিয়ে একটু কথা বলবো। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স নিয়ে অনেকের জিজ্ঞাসা রয়েছে। সেনা কল্যাণের অবস্থা খুবই ভালো। এই জায়গাটাতে আজকে মার্কেটে যেহেতু আমরা দেখেছি যে ইন্স্যুরেন্স এবং লো পেজে একটা ভালো মুভমেন্ট ছিল, সেক্ষেত্রে সেনা কল্যাণের মুভমেন্টটাও আমাদের কাছে ভালো লেগেছে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, 1,11 লক্ষ শেয়ার। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি এবছরে খুব চমৎকার ছিল। কিছু সমষ্টিগত কিছু ভলিউম এখানে সে চেষ্টা করেছে এবং কারেকশনটাও শেষ করেছে চমৎকারভাবে। বায়ার রয়েছে, যথেষ্ট বায়ারের আনাগোনা রয়েছে। ভলিউমটা যে কোনো মুহূর্তেই হাই হয়ে যাবে এবং আমার কাছে যেটি মনে হয়েছে যে এই জায়গাটাতে ব্রেকটা প্রাথমিকভাবে সে করে ফেলবে 59 টাকার আশেপাশে এবং সেখান থেকে ব্রেকআউট করলে 62 টাকা এই জায়গাটাতে চলে যাবে। যেহেতু এখন মুভমেন্ট রয়েছে, স্টকটি দেখতে পারেন, যদিও সেল সিগন্যাল, সেক্ষেত্রেও ধাপে ধাপে বাই করতে পারেন। অর্থাৎ আপনার এখানে অনেকগুলো সুযোগ কিন্তু সেনা কল্যাণে রয়েছে এবং সেক্টর বাই মুভমেন্ট রয়েছে, অর্থাৎ পসিবিলিটি অনেক বেশি থাকবে প্রফিট টেক করার। বাট কারেকশন জোনে আসবে খুব কম। কারেকশন জোনে আসলেও আপনি অ্যাডজাস্টমেন্টের সুযোগ পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে আমরা স্টপ লস নেওয়ার ক্ষেত্রে একটা সুবিধা বলে দিতে পারি। 54 টাকার আশেপাশে এই জায়গাটাতে আপনি স্টপ লস নিতে পারেন, অথবা 53 টাকা 70 পয়সা। আমরা মাগুরা পিএলসির কথা বলছি। মাগুরা পিএলসি আমাদের নিয়মিত একটি স্টক, আমাদের গ্রুপ মেম্বারদের। মাগুরা পিএলসি খুব চমৎকার ভাবে রয়েছে 105 টাকা। আমরা প্রাথমিকভাবে এই জায়গাগুলোতে বিনিয়োগকারীদেরকে বলেছিলাম যে একটা প্রফিট টেকিং এর সুযোগ হবে, বাট স্টকটি এই মুভমেন্টে যখন গিয়েছিল তখন কিন্তু সে আর, এই দেখেন এই জায়গাতে সে 105 টাকা লো যেটি ছিল, এই জায়গাতে একটা প্রফিট টেকিং হওয়ার পরে তারপরে স্টকটি কিন্তু ধীরে ধীরে ডাউনে চলে আসে, একটা বড় একটা কারেকশন নেয় এবং আমরা মেজর সাপোর্ট যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মেজর সাপোর্ট থেকে স্টকটি মাগুরা পিএলসি ঘুরেছে। এখন আপ ট্রেন্ডে যাওয়ার পালা, এক কথায় সোজা বাংলা যেটি খুব সহজভাবে আপনারা বলবেন, আপ ট্রেন্ডে যাওয়ার পালা। অন্যান্য স্টকগুলো মুভমেন্টে গিয়েছে, আরো যে ছোট স্টকগুলো রয়েছে, লোপের যে স্টকগুলো রয়েছে, বিশেষ করে আমরা যদি লেগেসি ফুডের কথা বলতে পারি, এপেক্স ফুডের কথা বলতে পারি, বেশ কিছু আছে। আমরা শিল্পের বেশ কিছু স্টক রয়েছে। অলরেডি আমরা সমতা তো গেম চলছেই। তো মাগুরা পিএলসি, হাক্কানি পাল্প, এই যে স্টকগুলো এখন আপনাদের অবশ্যই নজরে রাখা উচিত। আশা করি স্টকগুলো ভালো করবে এবং প্রাথমিকভাবে আমরা একটা ভালো প্রফিটের দিকে স্টকটি দেখতে পাচ্ছি যে একটা ভালো প্রফিট 101 টাকা থেকে 102 টাকায় বিনিয়োগকারীদেরকে দিয়ে দিবে এবং যেটি সে ডাউন ট্রেন্ডে এসে এই জায়গাটাতে ক্রিয়েট করেছিল। অর্থাৎ আপনারা নিজেরাও দেখেছেন যে 86 টাকা 87 টাকায় সে ডাউনে এসে কিন্তু এখন মুভমেন্টে রয়েছে। বিএনআইসিএল, এটা নিয়ে খুব জিজ্ঞাসা। বিএনআইসিএল এর অবস্থা কি? খুব ভালো। অ্যাকচুয়ালি এটির অবস্থানও সেনা কল্যাণের মতো আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে আমি বলবো যে বিএনআইসিএল এর প্রফিটের ক্ষেত্রে আরো একটু মুভমেন্ট প্রয়োজন এবং প্রাথমিকভাবে 48 টাকার আশেপাশে একটা ক্লোজ বিএনআইসিএল কে দিতে হবে এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে আমরা এই স্টকটিকে আরো মুভমেন্টে পেয়ে যাব। তো আশা করি বিএনআইসিএল এই মুভমেন্টেই সে 48 টাকার উপরে ক্রস করবে এবং পরবর্তীতে 51 টাকা এই জায়গাটাতে আমরা দেখব। আমরা খুব জেড ক্যাটাগরির, খুব না, বেশ কয়েকটি স্টক নিয়ে আপনার সাথে কথা বলছিলাম, তাই না? তো আমরা একটা স্টকের কথা আপনাদেরকে বারবার বলেছিলাম, সেটা হচ্ছে অরিয়ন ফার্মা। আচ্ছা, অরিয়ন ফার্মা কাদের রয়েছে আমি জানি না। অরিয়ন ফার্মা আমাদের বিনিয়োগকারীদের অনেকে রয়েছে। আমরা অরিয়ন ফার্মা এবং অরিয়ন ইনফিউশন
এইটা নিয়েও কথা আপনাদের সাথে বলেছিলাম, যে ওটার সময়ও আসবে সামনে, ঠিক আছে, আসার সময় হয়ে গিয়েছে। তো এই জায়গাটাতে আমি বলেছিলাম যে ৩-৪ মাস, ইভেন ৬ মাসের মতো যদি কারোর হাতে সময় থাকে যে স্টকটি বিনিয়োগ করতে পারেন, সেটা দিয়েছিলাম অরিয়ন ফার্মা। দেন এই জায়গাটাতে আমরা দেখেছিলাম অরিয়ন ফার্মা সেই ২৭ টাকা থেকে একটা প্লে হয়েছিল প্রাইস অ্যাকশন, সেখান থেকে সে ৩৫ টাকা ৩৪ টাকা এই লেভেলে গিয়েছিল, পরে আবার কারেকশন জোন দিয়ে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে সে ৪২ টাকায় গিয়েছিল। এবং এই স্টকটি আমি এখনো বলছি, যাদের ইচ্ছা হয় এই স্টকটি দেখতে পারেন, অথবা ক্যাশ ফ্রি থাকে এই জায়গাটাতে আপনি অরিয়ন ফার্মাটাকে নজরে রাখবেন। অরিয়ন ফার্মা ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে অরিয়ন ফার্মার। তো অরিয়ন ফার্মা যখন ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে, এবং এখন পর্যন্ত সে যে ড্রাই ভলিউমে যে প্রাইস অ্যাকশনটা শুরু করেছিল পূর্বে, আপনি এদিকে আপনাকে একটু দেখতে হবে লাইফ সার্কেল। এই যে ড্রাই ভলিউমে যে ভলিউম নিয়ে দিয়ে প্রাইসটা ডাউনে ছিল, তারপরে মুভমেন্টটা গেছে ছোট ছোট ভলিউমটা যেটা করে, তো এই জায়গাটাতে কিন্তু সে ড্রাই ভলিউম বেশ কিছু করে ফেলেছে, এবং স্বাভাবিক কারেকশন প্রায় শেষের দিকে, একেবারে শেষের দিকে স্বাভাবিক কারেকশন। এবং ৩১ টাকা ৫০ পয়সা যে কারেকশনটা রয়েছে, এই জায়গাটা কারেকশন জোনটা হচ্ছে তো ৩০ টাকা ৭০ পয়সা, অর্থাৎ সর্বশেষ এই জায়গায় কারেকশন শেষ করেই কিন্তু সে উঠে যাবে। এই জায়গাটাতে যদি কেউ এন্ট্রি নিতে পারেন, প্রফিট নিশ্চিত। তো এই যে আপনাদেরকে বলে দেয়া হয়, এটা যদি আপনারা একটু ফলো করেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই স্টক মার্কেট থেকে কম বেশি সবাই প্রফিট করার সুযোগ পাবেন। পাশাপাশি স্টপ লস নেওয়া বা মার্কেট মুভমেন্টটা বোঝা, সেটিও আপনারা বুঝতে পারবেন। তো আমরা জেনেক্সিল নিয়ে কথা বলতে চাই। জেনেক্সিলও আমাদের খুব পছন্দের একটি শেয়ার। আমার নিজেরও একটা পছন্দের শেয়ার এক সময় ছিল, এখনো পছন্দ করি জেনেক্সিলকে। বাট জেনেক্সিলের যে বিষয়টা 25 টাকা 60 পয়সা এই জায়গাটাতে আসবে। হিস্টোগ্রাম আর ধূসর হয়ে গেছিল, বাট এই জায়গাটাতে একটু আবার গাঢ় হয়েছে। আরএসআইটা আবারও এখানে একটু উঠে হয়ে দাঁড়াতে চেয়েছিল, আরএসআইটা আবার ডাউনে চলে আসছে। তো ডাউনে যেই জায়গাটাতে আসবে, সেখানে আমরা ৪২ থেকে ৪৩ এই জায়গাটা আরএসআইটাকে দেখতে পাবো। বাট এখন পর্যন্ত জেনেক্সিল অনেক আশাবাদী, এবং জেনেক্সিল আবারও মুভমেন্টে ফিরে আসবে। এই জায়গাটাতে এন্ট্রি জোন হিসেবে যদি কেউ নিতে চান 25 টাকা 60 পয়সায় নিতে পারেন। আমরা জিকিউ বলপেনের কথা তো বলেছিলাম, তাই না? জিকিউ বলপেন পরে আমরা আজকে জিকিউ বলপেন নিয়ে বেশ কিছু ছিল। আমার কাছে অনেকের খুব আমার কাছে নাখোশ এই জন্য কেউ কেউ, যে আমি প্রাইস বাড়ার আলোচনা করলেই বেড়ে যায় প্রাইস, এটা আমার শুনতে খুব খারাপ লাগে। আমার এখানে হাত নেই, আমি মূলত টেকনিক্যাল ইস্যু দিয়ে আপনাদের সাথে আলোচনা করে শেয়ার করি। তো আমির আলোচনার সাথে প্রাইজ অ্যাকশনে আসলে এটা ঠিক না। আমি কোনো গেমলিং এর সঙ্গে জড়িত না, বা আমি কোনো গেমলিং বিষয়ে কিছু জানিও না, বুঝিও না। আমি মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে কথা বলি। যেমন নিছি ক্যান্ডেল প্যাটার্ন ভালো আসেনি রে ভাই, এই জায়গাটাতে সাপোর্টে রয়েছে, চমৎকার সাপোর্ট। এইখানে সাপোর্ট যদি ভেঙে আসে, তাহলে কিন্তু আরো ডাউনে চলে আসার চেষ্টা করবে। যত পাবলিক শেয়ার খুব কম, পাবলিক হোল্ডিং এ কিন্তু বৃদ্ধি পেতে ৭০ লক্ষ শেয়ার পাবলিকের কাছে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। স্টক ক্যাশ সবই তো জানুয়ারিতে সে দিয়েছে। বাট এই বছরের সব থেকে বড় খারাপ যে জায়গাটা তৈরি হয়েছে, সেটি হচ্ছে সে আহ, ধাপে ধাপে দুই একটি গ্রিন ক্যান্ডেল করে, যে এইখানে দেখেন দুইটা, এইখানে দেখেন দুইটা, এখানে করে এখানে আসছে, এখানে একটা করে এখানে দুইটা করে, আবার এইখানে এই যে মাঝে মাঝে গ্রিন ক্যান্ডেল দিয়ে ধরে রাখা। বাট এই জায়গাটাতে এসে সে কিন্তু সেম এই জায়গাটা তৈরি করেছে। হ্যাঁ, আগস্টের জায়গাটাতে সে এখানে সাইডেজ মুভমেন্ট দিয়ে আমার প্রাইসটা ছিল হচ্ছে 180 আশেপাশে, বাট সেখান থেকে সে প্রাইসটা নিয়ে গেল 209। তো এখন এই জায়গাটাতে আমার প্রাইসটা হচ্ছে 145-50 এর আশেপাশে। আমরা এখান থেকে চলে যাব প্রাথমিকভাবে 145 থেকে 180 থেকে 175, অর্থাৎ এই জায়গাটাতে আমরা চলে যাব। তো এই জায়গাটাতে যেতে হলে আরএসআইটির স্টকটির ভলিউমটা গেইন করতে হবে। তো সেই ভলিউমটা গেইন করার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো যাদের আছে একটু ধৈর্য ধরেন। এরপরে আমরা পপুলার লাইফ নিয়ে কথা বলব। তার আগে আমি আবারও সবাইকে বিনীতভাবে আমার স্টক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো, এবং অবশ্যই আপনাদের যদি কোনো স্টক থাকে, সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। এবং আপনাদের যদি কোনো ওয়াচ লিস্ট নেওয়ার থাকে, আগ্রহ থাকে, তাহলে সেটি আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পপুলার লাইফ খুব চমৎকার ভাবে রয়েছে, একেবারে এই খারাপ মার্কেটে যে স্টকটি প্রাইসটাকে ধরে রেখেছে, সেটি হচ্ছে কিন্তু এই পপুলার লাইফ। আমি দেখেছি, অনেকবার দেখেছি এটার লাইফ সার্কেল দেখেছি। বেশি বললে আবার বলে যে আমি আটকে আছি কিনা। এটাও খুব ভয়ঙ্কর একটা কথা, যে আমি আটকে আছি কিনা। ভাই, আমি আটকে নাই। প্রথমে আপনাকে আশ্বস্ত করলাম আমি আটকে নাই, স্টকটি কিন্তু উঠে যাবে। হ্যাঁ,
স্টকটি উঠে যাবে। এই যে দেখেন আমি কিন্তু এই জায়গাগুলোতে আছি, এই দেখেন এইখান থেকে এইখানে কিন্তু ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে গিয়েছে, অর্থাৎ এই যে 45 থেকে 52-53 একদম এই জায়গাতে কিন্তু আবারও সে মুভমেন্টে চলে যাবে। এই জায়গাগুলোতে কিন্তু সে খুব বেশি থাকে। সুতরাং পপুলার লাইফ দেখতে পারেন, পপুলার লাইফে যাদের বিনিয়োগ রয়েছে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন অ্যাডজাস্টমেন্ট করা যাবে পপুলার লাইফে, যাদের একটু বেশি দামে বাই করা রয়েছে। বাট পপুলার লাইফ এখান থেকে কিন্তু উঠে যাবে এবং প্রাথমিকভাবে এই জায়গাগুলোতে 54-52 এই জায়গাগুলোতে ছোট ছোট বাধা রয়েছে, এটি ব্রেকআউট করতে হবে এবং ব্রেকআউট করলে সে কিন্তু একটা সিঁড়ি করে ফেলবে, যেটি ধাপে ধাপে মুভমেন্টে চলে যাবে, যে মুভমেন্টটা আমরা তাকে দেখেছিলাম আগস্টের দিকে। এরপরে আমরা আর সেল সিগন্যাল রয়েছে স্টকটিতে। এরপরে আমরা রূপালী লাইফ নিয়ে একটু কথা বলবো। রূপালী লাইফের কি অবস্থা? রূপালী লাইফ আমাদের খুব নিয়মিত একটি স্টক। রূপালী লাইফ কারেকশন জোন শেষ করছে কিনা একটু দেখে নিই। রূপালী লাইফ এই জায়গা থাকবে না, রূপালী লাইফ আরেকটু ডাউনে চলে আসবে এবং এই জায়গাটাতে 95 টাকা থেকে 97 টাকা এই লেভেলসে আমরা রূপালী লাইফকে দেখব। যাদের স্টপ লস নেওয়ার সুযোগ রয়েছে তারা ওই জায়গাটাতে তার আগে নামার আগে স্টপ লসটা নিয়ে নিতে পারেন। আর এই জায়গাটাতে একটা সাপোর্ট রয়েছে, সবচেয়ে বড় বিষয় 199, এই সাপোর্টটা কিন্তু খুব খুব ভালো একটি সাপোর্ট, এখানে এসে কিন্তু ঘুরে গিয়েছে। তো এই জায়গাটাতে যদি আবার ছেড়ে দেয় বা ধরে রাখতে না পারে তাহলে কিন্তু আবার ডাউনে চলে আসবে। এই জন্য বললাম যে স্টপ লসটা নিতে হবে, আর যদি ঘুরে যায় তাহলে স্টপ লস নেওয়ার দরকার নাই। এরপর আমরা মিডল্যান্ড ব্যাংক নিয়ে একটু কথা বলবো। মিডল্যান্ড ব্যাংকের যে অবস্থা আলোচনার আগে আমি আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলবো আপনাদেরকে। আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ওয়াচ লিস্ট নিতে চান সামান্য অনারিয়ামের মাধ্যমে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন। আবারও আমরা দেখতে পাচ্ছি যে মিডল্যান্ড ব্যাংক 22 টাকা থেকে 20 টাকা থেকে 22 টাকা এই রেঞ্জে আবার যাওয়ার জন্য তৈরি হচ্ছে, বাট এই জায়গাটাতে একটু কারেকশন তো থাকবেই। স্বাভাবিকভাবে 19 টাকা 50 এই জায়গাটাতে সাপোর্ট রয়েছে, বাট আমরা যদি এই সাপোর্টটাকে মেজর সাপোর্ট ধরি তাহলে ভালো হবে। 19 টাকা 50 পয়সা এই জায়গাটাতে স্টক আসার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাগুলোতে খুব লক্ষ্য রেখে আপনারা বাই সেল করবেন। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে এই দীর্ঘ আলোচনাটি শুনেছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি কথা বারবারই বলতে হচ্ছে, এবং আপনাদের যদি কোনো ওয়াচ লিস্টের দরকার হয় তাহলে সেটিও অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে যে নাম্বার দেওয়া থাকবে সেটি অনারিয়ামের মাধ্যমে নেওয়ার জন্য আমার সাথে চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।